আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন আজকে পবিত্র জুমার দিনে 11ই জুলাই 2025 আমাদেরকে আল্লাহর ঘর দুনিয়ার জান্নাত, এই জান্নাতি পরিবেশে আগে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কাবার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মানবতা বলতে আমরা কি বুঝি, মানবতার শিক্ষা, এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা। আগে আমাদেরকে বুঝতে হবে মানবতা কাকে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে সৃষ্টি করার পরে মানুষের মধ্যে দুইটা স্বভাব দিয়েছেন। একটা হচ্ছে ফেরেশতাদের স্বভাব, দ্বিতীয় হচ্ছে হাইওয়ান জানোয়ার পশুর স্বভাব। যদি কোনো ব্যক্তি তার নিজেকে ফেরেশতাদের স্বভাবের সাথে তৈরি করতে পারে, তাহলে ওই মানুষটা ফেরেশতাদের চাইতেও আল্লাহর কাছে বেশি দামি হয়ে যায়, সুবহানাল্লাহ। এবং ওই ফেরেশতারা যারা নূরের তৈরি আল্লাহর ফেরেশতা আছে, তারা ওই মানুষকে দেখে ঈর্ষা করতে থাকে, হিংসা করতে থাকে যে আমি ফেরেশতা না হয়ে যদি তার মতো মানুষ হতে পারতাম। আবার এই মানুষের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন হাইওয়ান জানোয়ারের স্বভাব দিয়েছেন। কিছু মানুষ আছে তারা হাইওয়ান জানোয়ারের স্বভাব অবলম্বন করার কারণে দুনিয়াতে এমন নিকৃষ্ট এবং হাইওয়ান জানোয়ারে পরিণত হয়, তাদেরকে দেখলে শুধু হাইওয়ান জানোয়ার না, ইবলিস শয়তান পর্যন্ত ভয় পাইতে থাকে, না জানি কখন তার উপর আল্লাহর লানত এসে তাকে ধ্বংস করে দেয়। এজন্য মানুষ দুইটা স্বভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন। একটা হচ্ছে ফেরেশতাদের স্বভাব দিয়ে, তার মধ্যে সব ভালো গুণ থাকবে। আরেকটা হচ্ছে হাইওয়ান জানোয়ারের স্বভাব দিয়ে, তার মধ্যে সব ধরনের অপকর্ম, সব ধরনের পাপিষ্ঠতার স্বভাব তার মধ্যে থাকবে। তো আমরা জানি মানুষ এ দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত। মাখলুক কত আছে আমরা অনেক জায়গায় শুনে আসছি যে 18,000 মাখলুকাত। এ কথাটা সঠিক নয়, কারণ যারা শুধু জীব নিয়ে গবেষণা করেছে, তাদের গবেষণা করতে গিয়ে তারা দেখেছে যে সমস্ত জীব চলাফেরা করতে পারে, চলতে পারে, লড়াচড়া করতে পারে, এরকম জীব জানোয়ার যা আছে এগুলো হচ্ছে 15,000 কোটির চাইতেও বেশি। সুবহানাল্লাহ বলবেন না? তা 18,000 আর 15,000 কোটি সমান। কিন্তু তারও গবেষণায় দিন দিন বাড়তেছে মাখলুক। তো তাদের গবেষণা ছিল যারা নাকি চলতে পারে, কিন্তু আমরা তো জানি মাখলুক বলতে যাদের জীবন আছে তাদেরকে মাখলুক বলা হয়। গাছ এটা চলতে পারে না, এরকম গাছের মধ্যে কত হাজার রকম গাছ আছে, আমরা কয়টার নাম জানি? একজনকে প্রশ্ন করলে কয়টার নাম বলতে পারবেন? আম, জাম, লিচু, কলা, কাঁঠাল, বেল, তাল, এই পর্যন্ত তো বইলা হয়তো 10টা, 15টা, 20টা, 50টা বইলা থাইমা যাইতে হবে। এরকম ঘাস, এরকম শাক সবজি, কত রকম সবজি খান, এগুলো তো গাছের থেকে হয় নাকি আসমান থেকে ডাইরেক্ট পড়ে? গাছের থেকে হয়। তো তরু লতা
এই ঘাস, এই যা কিছু আছে এগুলো এগুলো আল্লাহ তাআলার সৃষ্টি জীব। তো এরকম জীব কত আছে? এই যে 18,000 যে মাখলুকাত বলা হয়, এটা ভুল প্রসিদ্ধ একটা কথা, প্রসিদ্ধ ভুল কথা, যেটা প্রসিদ্ধ কথা কিন্তু ভুল বর্ণনা করা হয়। জাবির ইবনে সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে আসছে যে 18,000 মাখলুকাত এটা না। হাদিসের মধ্যে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে জাবির ইবনে সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মধ্যে 18,000 জগৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। 18,000 কি? জগৎ জগৎ জগৎ। এই দুনিয়া একটা জগৎ, এরকম 18,000 জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এরকম দুনিয়ার মতো এক একটা জগৎ আছে, সেখানে কি আছে, সেখানে আল্লাহ তাআলা কি সৃষ্টি করে রেখেছেন আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ তাআলাই ভালো জানেন। এর মধ্যে সূর্য, চন্দ্র, এরকম এক একটা গ্রহ, নক্ষত্র আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো এই মাখলুকাত যে আছে, এই মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হচ্ছে কি? ইনসান, মানুষ। তো এই মানুষ দেখবেন যদি কোনো দামি, যত দামি খাবার আছে, যত দামি, যত সুঘ্রাণযুক্ত খাবার মানুষ খায়, এই খাবার নষ্ট হয়ে গেলে ওই খাবারের থেকে সবচেয়ে বেশি দুর্গন্ধ ছড়ায়, তাই না? বিরিয়ানি সবার কাছে পছন্দ। আজকে এক ডেক বিরিয়ানি দেওয়া হোক, এই মসজিদে জায়গা হবে না। ভুল বললাম? যদি বিরিয়ানির গ্যারান ছোটে তাহলে মসজিদে জায়গা হবে না। এটা শুধু জুমায় না, যে কোনো ওয়াক্তে হোক, তাহলে জায়গা হবে না। কারণ এটা পছন্দনীয় জিনিস, এটা হতেই পারে, এটা হওয়াটা স্বাভাবিক। ভালো লাগার জিনিস সবার কাছে ভালো লাগবে, তো এটা গ্রান ছড়ায়, খাইতেও সুস্বাদু। কিন্তু এটা নষ্ট হয়ে গেলে ভাতের চাইতে বেশি দুর্গন্ধ ছড়ায়, তাই না? এটার দাম কত? এক এক জায়গা হিসেবে, এক এক রাঁধুনি বা এক এক হোটেলের হিসাবে এটার দাম ভিন্ন রকম হয়। কোনো জায়গায় 300 টাকা, 400 টাকা, 500 টাকা পর্যন্ত হয়। কাচ্চি বিরিয়ানি, এটার দাম বেশি। কিন্তু গরু ছাগল যেটা খায় ঘাস, এটার দাম কত? 500 টাকা কেজি, 500 টাকা প্লেট না, এটা একেবারেই কম দাম, তাই না? কিন্তু মানুষ এত দামি খাবার খাওয়ার পরেও মানুষ যেটা খায়, এই দামি খাবার যখন নষ্ট হয়ে যায়, এটাকে বলা হয় গু, দুর্গন্ধ। এটা কোনো কাজে লাগানো যায় না। কিন্তু গরু যেটা খায় ঘাস, সেটা সে যখন বের করে দেয়, এটাকে বলা হয় গোবর। কি বলে? এ কথা বলে না, গোবর। এই গোবর যখন বের হয়ে আসে, এটাকে জৈব সার হিসেবে মানুষ ব্যবহার করে, এটাকে আরো উৎপাদনশীল বস্তু হিসেবে এটাকে জমিনে ব্যবহার করা হয়। এটা থেকে গাছপালা, তরুলতা আরো ভালো হয়। এটা দিয়ে গাছ বললে এটা থেকে ফল মূল আরো সুন্দর হয়, ঠিক কিনা? তো যেই জিনিস, ভালো জিনিস নষ্ট হয়ে গেলে ওইটার দুর্গন্ধ বেশি ছড়ায়, খারাপ জিনিস নষ্ট হইলে ওইটার দুর্গন্ধ কম ছড়ায়। এজন্য মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত, সকল সৃষ্টির সেরা। ওই মানুষ যদি তার স্বভাব থেকে বিচ্যুত হয়ে অন্য স্বভাব অবলম্বন করে, তখন ওই মানুষটা হাইওয়ান জানোয়ারকে ছাড়িয়ে তার চাইতে নিকৃষ্ট রূপ নেয়।